অষ্টম শ্রেণীর পরীক্ষা হয়েছে পারলেক একে স্কুলের সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2024 পূর্ণমান 25। আমার সাবজেক্ট হচ্ছে সংস্কৃত, তা আমি সংস্কৃতটা করছি। প্রত্যেকে দেখে নাও, এটা তোমাদের পাঠ্য বই আমি করিয়েছি। হ্যাঁ, বঙ্গানুবাদ হচ্ছে বঙ্গানুবাদ, এটা প্রত্যেকে জানো, আমার কাছে যারা পারো মানে পড়ো আর কি, তারা প্রত্যেকে পারবে। জীর্ণধন জীর্ণধন বলেছিল না তোমার আমার কোনো দোষ নেই ইত্যাদি, এটা তো তোমরা প্রত্যেকেই জানো, এটা আর বলছি না। হ্যাঁ, দেখো এগুলো বিবেকানন্দের শিক্ষালয়ের নাম কি ছিল? বিবেকানন্দের শিক্ষালয়ের নাম ছিল কি তোমরা প্রত্যেকে জানো? বিলে। তাহলে বিবেকানন্দের নাম কি ছিল? বিলে, এটা প্রত্যেকে জানো। সুভাষচন্দ্র কোশমিন বিষয়ে পূর্ণ সংখ্যা বা পদ্ধতি, এখানে কোশমিনের জায়গায় উত্তরটা হবে। হ্যাঁ, কি মাসের জায়গায় বিলে হবে, কোশমিনের জায়গায় কি লিখতে হবে তোমাদের? এখানে কোশমিনের জায়গায় তোমরা প্রত্যেকে লিখবে সংস্কৃত। হ্যাঁ, সংস্কৃত, অর্থাৎ সংস্কৃত বিষয়ে সে বিষয়ে পূর্ণ সংখ্যা প্রাপ্নতি। ব্রহ্মাণ্য হস্তির নাম কি ছিল? কপুর তিলক। কপুর তিলক, হ্যাঁ প্রত্যেকে জানো। তদিয়া মূলা মুশিকে ভক্ষেদের কে বলেছিল? এটা বলেছিল লক্ষণ, এটা প্রত্যেকে জানো তোমরা। এটা লিখেছিল লক্ষণ বলেছিল কাকে? জীর্ণধনকে। কম জায়গায় কি হবে? জীর্ণধন, এটা তোমরা পাঠ্য বই প্রত্যেকে জানো জীর্ণধন। মধ্যমা মনে করছিল মধ্যে যাও, জীর্ণধন কথা, তারপর জীর্ণধন গল্পের নীতি কথা কি ছিল তোমরা প্রত্যেকে জানো। হ্যাঁ, এটা বলছি না। তারপর দেখো সন্ধি বিচ্ছেদটা কি ছিল? সন্ধি সৌপি হচ্ছে, দেখো সৌপিটা সন্ধি বিচ্ছেদ স যোগ ওপি হবে, সযোগ, অর্থাৎ বিসর্গর পরে অ থাকলে বিসর্গটা লোপ হয়ে ওকার হয়ে যায়। হ্যাঁ, এটা দেখো বিক্ষম আরোহণ কি হবে? বিক্ষম যোগ আরুহ্য হবে, আরুহ্য হয়েছে। এটা প্রত্যেকে পারবে। কেন উপায়, এটাও পারবে তোমরা প্রত্যেকে। কেন যোগ ওপি যোগ কি হবে? উপায়ন, প্রত্যেকে এটা পারবে। হ্যাঁ, উপায়নের প্রত্যেকে পারবে। তারপর দেখো সর্ব, এটা হচ্ছে সর্বাযুক্ত দেব, সর্বাযুক্ত যোগ চিহ্ন দেব করে সর্বদেব হয়েছে। আকারের পর একার থাকলে ঐকার হয়ে যায়, এটা প্রত্যেকে জানো। তারপর দেখো শীঘ্রম মানে দ্রুত বা তাড়াতাড়ি, শীঘ্রম একটা বাক্য রচনা করতে হবে। অহম শীঘ্রম বিদ্যালয়ম, আমি শীঘ্র বিদ্যালয়। বিনা মানে ছাড়া, জ্ঞানম বিনা বিদ্যা ন লভতে। নিকষা মানে কাছে, গ্রাম নিকষা নদী, এগুলো সব করিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপর দেখো মতি শব্দের তৃতীয়ার এক বচন, এখানে পরিণত রূপ লেখো যে কোনো 6টি। মতি শব্দের তৃতীয়ার এক বচন কি হবে? প্রত্যেকে জানো তৃতীয়ার এক বচন হচ্ছে মত্তা, এটা আমার হয়েছে। তারপর দেখো স্ত্রী শব্দের ষষ্ঠীর বহুবচন স্ত্রী নাম, এগুলো খুব সোজা দিয়েছে। হ্যাঁ, এটা মধ্যাহ্ন হবে। বাড়ি শব্দের সপ্তমীর বহুবচন বারিশু। মতি শব্দের প্রথমা দ্বিবচনে মতি, এগুলো খুব সোজা দিয়েছে তোমাদের। অজ ধাতুর লট প্রথম পুরুষ, অজ ধাতুর লট দিয়েছে, অজ ধাতুর লট প্রথম পুরুষ এক বচন হচ্ছে অস্থি, খুব সোজা সোজা দিয়েছে। নির্ধাতুর লোট উত্তম পুরুষ, লোটে দিয়েছে অতীত কালার্থে। নির্ধাতুর লোট লোট বলছি, উত্তম পুরুষ বহুবচন হচ্ছে নিত্যাম, হচ্ছে লোটে দিয়েছে উত্তম পুরুষ বহুবচন নিত্যাম। বীজ ধাতু লং মধ্যম পুরুষ দিয়েছে, সেকেন্ড পার্সনের দ্বিবচন দিয়েছে অবিষম। লং আছে, লং মানে অতীতকাল, বিশতম হয়েছে। জ্ঞানম বিনা, তারপরে দেখো জ্ঞানম বিনাটা কি হবে? প্রত্যেকে জানো জ্ঞানম বিনা, আমার কাছে পড়া জানো। রীতে শব্দ যোগে দ্বিতীয় ব্যক্তি হয়েছে। কর্ণন্য বোধির, এটা হচ্ছে অঙ্গ বিকারার্থে জেনাঙ্গ বিকার, সূত্র হচ্ছে জেনাঙ্গ বিকার। ঠিক আছে, জেনাঙ্গ বিকার প্রত্যেকে জানো হয়েছে। দশরথ, এটা ইতি অব্যযোগে প্রথম ব্যক্তি হয়েছে, দশরথ ইতি অব্যযোগে প্রথম। আর বালক হচ্ছে এটা কর্তায় প্রথম ব্যক্তি হয়েছে, অর্থাৎ কর্তিকারকে কর্তায় প্রথম ব্যক্তি হয়েছে। ঠিক আছে, আর দেখো শূন্যস্থান পূরণ যেটা দিয়েছে আমি একটু লিখে নিয়েছি, কারণ অনেক সময় হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, প্রিয় বদানেন সর্বং
তৃষ্ণতি জন্তুব তস্মাৎ ততেব বক্তব্যং বচনে কা দরিদ্র, এটা সুভাষিত দিয়েছে প্রত্যেকে। হ্যাঁ, ঠিক আছে তোমরা